সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি লাইফ ব্লগ। সো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর হ্যাঁ, তোমরা আমার কে ব্লগকে মিস করো বলো তো, কমেন্টে জানিয়ে ফেলো তো ঝটপট। আমি ফার্স্টেই বেরিয়েছিলাম সন্ধেবেলা মায়ের সাথে। আমার দুটো নাইটি কেনার ছিল, সেটা কিনে নিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম একটা ব্লাউজের দোকানে। মার কয়েকটা ব্লাউজ কিনে দিয়েছিলাম মাকে। তো মা পছন্দ করে নিচ্ছিল কালারগুলো। তো মার ডেলি লাইফে পরার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো সেগুলো কিনে নেওয়ার পরেই আমরা চলে এসেছিলাম একটা কেক শপে। আর কৃষ্ণনগরে জানো তো অনেক কেক শপ ব্রাঞ্চ খুলে গেছে। আর আমি আজকে এসেছিলাম গাঙ্গুরামে। তো গাঙ্গুরাম থেকে অনেক কিছু কিনে নেওয়ার পর একটা স্যান্ডউইচ খেতে খেতে বেরিয়ে গেছিলাম কিছু গ্রসারি আইটেম কিনতে। অ্যাকচুয়ালি তার পরের দিনকে সকালবেলায় আমি চলে যাব শ্বশুরবাড়িতে, তাই কিছু কেনাকাটার ছিল। কারণ শ্বশুরবাড়িতে যখন যাই আমি কৃষ্ণনগর থেকে বেশ কিছু জিনিস কিনে নিয়েই যাই, তো যেগুলো আমার ওখানে গিয়ে খুব কাজে লাগে। যেহেতু আমাদের বাড়ির আশেপাশে টুকটাক করে বেরোনো হয়ই না, আমি কৃষ্ণনগরে থাকলে রোজ বেরোই, কিন্তু শ্বশুরবাড়ি চলে গেলে বেরোতে একদমই পারি না, ভালোও লাগে না। মানে আশেপাশে সেরকম কিছু নেইও, তো বাড়ির টুকটাক ঘরের কাজ টুকটাক এইসব করতে করতেই টাইম কেটে যায়। আর সত্যি বলতে একদম টাইম কাটেই না। আর দেখতে পাচ্ছ আমার যেহেতু রান্নাঘরের কাজটা একটু কমই থাকে, সেই জন্য ঘরকে আগে গিয়ে একটু রেস্ট নিয়েই একদম ঘর গোছাতে লেগে গেছি। কারণ ঘরকে পুরো ক্লিন করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। কারণ অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেকবারই গিয়ে দেখি ঘর খুব নোংরা করা, আর সেটাকে পুরো ক্লিন করতে হয় আমাকেই। তো ঘর ক্লিন করে রেখেই আমি আমাদের বেডরুমটা ক্লিন করে রেখেই আমি চলে এসেছিলাম একটু নিচে। আমার শ্বশুরবাড়িতে একটা বড় রান্নাঘর আছে, কিন্তু তার সামনেও না আরও অনেক জায়গা আছে। তো সেখানে আমার শ্বশুরমশাই একটা নতুন রান্নাঘর করে দিচ্ছে, তো সেই জায়গাটাতে বসে রান্না করা অনেক সুবিধা। আর দুটো রান্নাঘর তো থাকাই যায়, তাই না? তো তারপরে স্নান টান সেরে আমি চলে এসেছিলাম রান্নাঘর ক্লিন করতে। রান্নাঘর মোছা হয়ে গেছে, তো সব কিছু ক্লিন করে আমরা 3টের সময় বসেছিলাম খেতে। আর সেদিনকে আমাদের বিরিয়ানি আনা হয়েছিল, বর এনেছিল বিরিয়ানি, আর তার সাথে শাশুড়ি করেছিল মাটন। তো দুটো মিলিয়ে আমরা দুজন মিলেই লাঞ্চটা সেরে নিই, আমি আর আমার বর। তারপরে আমরা আগের দিন যে স্কোয়াশটা কিনেছিলাম সেটা ওকে বলছিলাম ট্রাই করে দেখো, হেব্বি খেতে, সিরিয়াসলি দারুণ টেস্ট ছিল। তারপর আমার সন্ধেবেলায় ভীষণ এগরোল খেতে ইচ্ছা করছিল, বাট এগরোলের অনেক কিছুই ছিল না, তার জন্য ও আমাকে বানিয়ে দিচ্ছিল র্যাপ, আর যেটা সব জোগাড় আমাকেই দিতে হচ্ছিল। যাই হোক, ও এই পরোটাটা ভেজে দিল, ময়দাটা মেখে দিয়েছিল, তারপরে আমি সব কিছু নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছি। এখানে দিচ্ছিলাম মেয়োনিজ, তার সাথে অনেক ভেজিটেবলস দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ভেজিটেবলসগুলো সাজিয়ে নেওয়ার পর মনে হচ্ছিল কখন জিনিসটা আমার পেটে যাবে। সিরিয়াসলি আমি খেতে খুব ভালোবাসি, আমি বিভিন্ন রকম খাবার ট্রাই করতে খুবই ভালোবাসি। তো যাই হোক, এখানে যেহেতু বললাম যে আমাদের টমেটো সসটাও বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, তার জন্য অনেক কিছু এক্সট্রা দিয়ে আমরা জিনিসটাকে ভরিয়েছি, অ্যান্ড দুজন মিলেই কিন্তু ট্রাই করলাম। আর তারপরের দিন সকালেই দীপঙ্কর অ্যাকচুয়ালি একটা নতুন বিজনেস স্টার্ট করবে, সেটার জন্যই একজন এসেছিল বাড়িতে, সেটার সাথে কথা বলছিল, আর আমি বানাচ্ছিলাম চা। যাই বলো, জানি না কে কে চা প্রেমী আছো, বাট আমি কিন্তু সত্যি সত্যিই চা প্রেমী। চা ছাড়া জীবন চলে না, সকালে একবার সন্ধ্যেতে। যাই হোক, তারপরে কিছু জলের বোতল ভরার ছিল, টুকটাক কাজ ছিল, সেই কাজগুলো সেরে এসে আমাদের বেডরুমের পাশের ঘরটাতে এসে বসেছিলাম। দেখো বাইরে থেকে ভিউটা কি সুন্দর লাগে, এই পেছনের বাগানটা কিন্তু আমাদেরই। আর সেদিনকে হচ্ছিল হালকা বৃষ্টি, আর এটা ঠিক টাইম ছিল 6টা। তো যাই হোক, সন্ধ্যেবেলা বললাম, সকালবেলা চায়ের ক্লিপসও তোমাদের সাথে শেয়ার করলাম, সন্ধ্যেবেলার চায়ের ক্লিপসটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চা করে এনে আমার আবার খিদে পেয়ে গেছে, কারণ সেদিন আমার রাত্রেবেলা ডিনার করতে ভাত খেতে একদমই ইচ্ছা করছিল না। তার জন্য এখানে আমি ভেজ স্যান্ডউইচ বানাচ্ছিলাম, পেঁয়াজ আর শসা কুচি করে আর মিয়োনিজ মাখিয়ে একটু গোলমরিচ দিয়ে জিনিসটাকে রেডি করে নিলাম। বেশ খেতে হয়েছিল, কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই ছিল আজকের ব্লগ, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। বাই।